আমাদের কাজটাই হলো নায়ের সাথ দিয়া জুলুমের বিরোধী করা, কিন্তু আমরা এতদিন করছি কি জুলুমের সাথ দিচ্ছি, নায়ের বিরোধী করছি। করেছি না করিনি? আজ নয় আলহামদুলিল্লাহ অনেক বাপ ভাই মা বোন পরিবর্তন হচ্ছে, নবী বংশের আওলাদ বংশদের সাথ দিচ্ছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা এই পাপের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে জড়িয়েছি না জড়াই? আজ নয় নতুন করে মানুষ চেঞ্জ হচ্ছে। তবে হ্যাঁ এটা বলতে পারি, এখন আল্লাহর পক্ষ থেকে মার শুরু হয়ে যায়নি, এখনো সময় আছে তওবা আমাদের করে নেওয়া দরকার, এখনো টাইম আছে ফিরে আসা দরকার, এখনো টাইম আছে পরিবর্তন হওয়া দরকার। এ না জওয়ানেরা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে, ওই মহব্বত তোমাকে আমাকে করতে হবে। রাসূলুল্লাহ সাহাবাদের জন্য সাহাবা হুজুরদেরকে নিয়ে গিয়ে শুলিতে চাপিয়ে চাপিয়ে এক এক করে শহীদ করে দিয়েছে। শত শেষে আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে শুলির কাছে নিয়ে এসে বলতে লেগেছে, এ খুবাইব, এবারে তোমাকে শুলিতে চাপানো হবে, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও। আরে আমার রাসূলুল্লাহকে কেন ছাড়তে বলছে? আমার রাসূল ছিল জালিমদের বিরুদ্ধে, আর খুবাইব ছিল রাসূলুল্লাহর সাথে, তার মানে নবী জালিমদের বিরুদ্ধে, সেই রাসূলুল্লাহ সাথ দিয়েছে বলে এই খুবাইব হুজুরের উপর জুলুম হতে লেগেছে। আজ তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তুমি আমি যদি ন্যায়ের পক্ষে সাথ দিই, ইনসাফের পক্ষে সাথ দিই, মানবতার পক্ষে সাথ দিই, গরিবের পক্ষে সাথ দিই, এক কথায় নবীর গোলাম হিসাবে আমি আব্বাস সিদ্দিকী যে লড়াইয়ে নামিয়েছি, ওই লড়াই যদি তুমি সাথ দাও, তোমার উপর জুলুম অত্যাচার হবে, কিন্তু এই জুলুমকে তোমাকে সহ্য করতে হবে। এই জুলুম থেকে খাবড়ে গেলে হবে না, এই জুলুম থেকে পিছিয়ে গেলে হবে না, কেননা প্রত্যেকটা অন্ধকারের পরে অবশ্যই একটা আলো রয়েছে। রাত হয়েছে বলে খাবড়ে গেলে হবে না, অপেক্ষা করো, সময় আসলে অবশ্যই আলো ফুটবে, দিন হবে। ঠিক তেমনি আল্লাহ কোরআনে জানিয়েছে, হে আমার বান্দা বান্দিরে, অবশ্যই কষ্টের পরে আমি আল্লাহ তোমাদের শান্তি দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার জন্য তো মজবুত হয়ে দাঁড়াতে হবে, ঘাবড়ে গেলে হবে?